আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, 4 দিনে 48 ইসরায়েলি সেনা হত্যা, 35 সামরিক যান ধ্বংসের দাবি হামাসের। এরপর জানিয়ে দেব 5 বন্দীকে গাজার সুড়ঙ্গে মৃত অবস্থায় পেল ইসরায়েল। আরো জানিয়ে দিব মুসলিম ও খ্রিস্টান উভয়কেই লক্ষ্য করে নির্বিচারে হামলা করেছে ইসরায়েল, বলেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট। এবং জানিয়ে দেব পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে গুলিবিদ্ধ ফিলিস্তিনি কিশোর। সর্বশেষ জানিয়ে দেব গাজায় সামরিক অভিযান চালিয়ে যাবে ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। 4 দিনে 48 ইসরায়েলি সেনা হত্যা, 35 সামরিক যান ধ্বংসের দাবি হামাসের। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধে 4 দিনে 48 ইসরায়েলি সৈন্য হত্যা ও 35 সামরিক যান ধ্বংসের দাবি করেছে স্থানীয় প্রতিরোধ গোষ্ঠী হামাস। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা রবিবার এক বিবৃতিতে এ দাবি করেন। তিনি বলেন, আমাদের যোদ্ধারা নিশ্চিত করেছে যে 4 দিনে 48 ইহুদিবাদী সৈন্য নিহত হয়েছে। বিভিন্ন মাত্রার হামলায় আহত হয়েছে আরো কয়েক ডজন। এই 4 দিনে 24 সামরিক মিশন পরিচালনা করা হয়েছে। এতে 35 সামরিক যান ধ্বংস হয়েছে। দখলদার ইহুদিবাদী বাহিনীকে ক্ষেপণাস্ত্র এবং দুর্গ বিরোধী যন্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে। আবু ওবাইদা আরো বলেন, ইসরায়েলের ইয়াহালম বিশেষ বাহিনীকে 2টি টানেল ববি ফাঁদে ফেলেছে প্রতিরোধ যোদ্ধারা। সেই সঙ্গে প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর সামরিক যান ও সৈন্যদের বিরুদ্ধে ল্যান্ডমাইন মোতায়েন করেছে। এছাড়াও শত্রু বাহিনীর বিরুদ্ধে 6টি স্নাইপার অপারেশন পরিচালনা করা হয়েছে। গাজা উপত্যকার সমস্ত ফ্রন্টে মর্টার শেল এবং স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত আনার পাশাপাশি ইসরায়েলি বাহিনীর হেডকোয়ার্টার, কমান্ড রুম এবং কেন্দ্রীকরণ পয়েন্টে বোমা ফেলেছে বলেও দাবি করেছে হামাসের এই মুখপাত্র। আবু উবাইদা বলেন, প্রতিরোধ যোদ্ধারা অধিকৃত অঞ্চলে তেল আবিব শহরের কেন্দ্রস্থলে ক্ষেপণাস্ত্রের ব্যারেজও বর্ষণ করেছে। আল কাসাম ব্রিগেড গাজার উত্তরাঞ্চলের কিছু এলাকায় শত্রু বাহিনীর সঙ্গে তাদের যোদ্ধাদের সংঘর্ষের ভিডিও ফুটেজেও প্রকাশ করেছে সূত্র প্রেস টিভি। 5 বন্দীকে গাজার সুড়ঙ্গে মৃত অবস্থায় পেল ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের সুড়ঙ্গ নেটওয়ার্ক থেকে 5 বন্দীকে মৃত অবস্থায় খুঁজে পাওয়ার দাবি করেছে ইসরায়েল। নিহত ওই 5 জনই ইসরায়েলি এবং তারা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে আটক ছিল। এছাড়া নিহত এই 5 বন্দীর 3 জন ছিলেন ইসরায়েলের সামরিক বাহিনীর সদস্য। সোমবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু ও রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকার একটি টানেল থেকে 5 ইসরায়েলি বন্দীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে ইসরায়েলি সেনাবাহিনী রোববার সন্ধ্যায় জানিয়েছে। এর আগে হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছিল 5 জন ইসরায়েলি বন্দীকে আটক রাখা একটি দলের সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং ওই বন্দীরা ইসরায়েলি হামলায় নিহত হতে পারে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েলি বাহিনী উত্তর গাজা উপত্যকায় জাবালিয়া অঞ্চলে সুড়ঙ্গের একটি নেটওয়ার্ক উন্মোচন করেছে এবং সেখান থেকে 5 ইসরায়েলি বন্দীর মৃতদেহ উদ্ধার করেছে। কয়েকদিন আগে আল কাসাম ব্রিগেডসের প্রকাশিত একটি ভিডিওতে ওই 5 বন্দীর মধ্যে 3 জনকে দেখানো হয়েছে। সেই ভিডিওতে বন্দীরা তাদের মুক্ত করার জন্য ইসরায়েলি সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন। মৃত অবস্থায় উদ্ধার এই 5 বন্দীর 3 জন সেনা সদস্য ও 2 জন বেসামরিক নাগরিক বলে জানিয়েছে রয়টার্স। তবে তাদের মৃত্যু কিভাবে হয়েছে তা জানতে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন ড্যানিয়েল হাগারি। হাগারি বলেছেন, সামরিক বাহিনী দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনুস শহরে তাদের কার্যক্রম সম্প্রসারণ করতে চায়। শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যেই সেখানে কার্যক্রম সম্প্রসারণ করা হবে, তবে এই কাজে উল্লেখযোগ্য পরিমাণ সময় লাগতে পারে বলেও জানান তিনি। গাজা উপত্যকায় স্থল আক্রমণকে জটিল হিসাবে বর্ণনা করে ইসরায়েলি সেনাবাহিনীর এই মুখপাত্র বলেন, আমাদের পক্ষে হতাহতের ঘটনা ছাড়া হামাসকে ধ্বংস করা অসম্ভব। উল্লেখ্য, গত 7 অক্টোবর ইসরায়েলের নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। তারপর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। পরে 28 অক্টোবর থেকে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনীর টানা 2.5 মাসেরও বেশি সময় ধরে চলা অভিযানে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। নিহত হয়েছেন 20,000-এরও বেশি ফিলিস্তিনি। এই নিহতদের 70% নারী ও শিশু। আহত হয়েছেন আরো 54,036 জন।
বলছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মুসলিম খ্রিস্টান উভয়কেই লক্ষ্য করে নির্বিচারে হামলা করেছে ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে মুসলিম ও খ্রিস্টান উভয়কেই লক্ষ্য করে ইসরায়েল নির্বিচারে হামলা করেছে বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান তীব্র আগ্রাসন এবং 1948 সালের নাকবার মধ্যে সাদৃশ্য তুলে ধরতে গিয়ে রোববার এই মন্তব্য করেন তিনি। মাহমুদ আব্বাস বলেন, ইসরায়েলি বোমা হামলা নির্বিচার এবং মুসলিম ও খ্রিস্টান উভয়কেই লক্ষ্য করে এই হামলা চলছে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রেসিডেন্ট আব্বাস বলেছেন, খ্রিস্টের জন্মস্থান বেথলেহেম অর্থাৎ পশ্চিম তীরের ফিলিস্তিনি শহর অভূতপূর্ব বিষণ্ণতার সম্মুখীন হচ্ছে। বর্তমান এই ইসরায়েলি আগ্রাসন তাকে 1948 সালের নাকবার কথাই মনে করিয়ে দেয়। 1948 সালের মে মাসে ফিলিস্তিনের ভূখণ্ডে আনুষ্ঠানিকভাবে ইসরায়েল রাষ্ট্র স্থাপনের ঘোষণা দেওয়া হয়। এরপর পরই প্রায় 8 লাখ ফিলিস্তিনিকে নিজ ভূমি থেকে বিতাড়িত করা হয় ও তাদের রাষ্ট্রহীন হওয়ার বিপর্যয় শুরু হয়। আরবিতে এই বিপর্যয়কে বলা হয় নাকবা। ফিলিস্তিনিরা প্রতি বছর তাই 15 মে দিনটিকে আল নাকবা দিবস হিসেবে পালন করেন। নাকবাকে ফিলিস্তিনের ইতিহাসে সবচেয়ে দুঃখজনক দিন বলে বিবেচনা করা হয়। বড়দিনের ছুটি উপলক্ষে আব্বাস বলেন, ইসরায়েলি বাহিনী ইভানজেলিক্যাল ব্যাপটিস্ট হাসপাতাল, অর্থোডক্স কালচারাল সেন্টার, গ্রিক অর্থোডক্স চার্চ হল এবং হোলি ফ্যামিলি চার্চের পাশাপাশি গাজার মসজিদ, স্কুল এবং হাসপাতালগুলোতেও নৃশংসভাবে বোমা বর্ষণ করেছে এবং এসব হামলা চালানোর সময় একজন মুসলিম এবং একজন খ্রিস্টানদের মধ্যে কোনো পার্থক্য করা হয়নি। তিনি আরো বলেন, খ্রিস্টানরা যেখানে উপস্থিত হয়েছে সেখানে আমাদের সমস্ত লোক এবং জেরুজালেম ও পশ্চিম তীরে আমাদের ইসলামিক ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোকে হামলার লক্ষ্যবস্তু করেছে দখলদার সেনারা। এ সময় বড়দিনকে গাজা এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের বাকি অংশে আমাদের জনগণের বিরুদ্ধে যুদ্ধ আগ্রাসন বন্ধ করার সময় হিসেবে বিবেচনা করার আহ্বান জানান ফিলিস্তিনি প্রেসিডেন্ট। তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনি জনগণ একটি মুক্ত, স্বাধীন এবং সম্পূর্ণ সার্বভৌম রাষ্ট্রের জন্য লড়াই চালিয়ে যাবে। উল্লেখ্য, গত 7 অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। তারপর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। পরে 28 অক্টোবর থেকে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনীর টানা 2.5 মাসেরও বেশি সময় ধরে চলা অভিযানে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। নিহত হয়েছেন 20,000-এরও বেশি ফিলিস্তিনি। এই নিহতদের 70% নারী ও শিশু। সেই সঙ্গে আহত হয়েছেন আরো 54,036 জন। এছাড়া হাজার হাজার পরিবার বাড়িঘর, সহায় সম্বল হারিয়ে আশ্রয় নিয়েছেন বিভিন্ন স্কুল, সরকারি প্রতিষ্ঠান ও হাসপাতাল প্রাঙ্গণে। পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে গুলিবিদ্ধ ফিলিস্তিনি কিশোর। পশ্চিম তীরে আকাবা শহরে ইসরায়েলি বাহিনীর সর্বশেষ অভিযানে 17 বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোর গুলিবিদ্ধ হয়েছে। রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ওই কিশোরের আঘাতের পরিমাণ স্পষ্ট নয়। তাকে চিকিৎসার জন্য তুরস্কের তোবাস সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওয়াফা জানিয়েছে যে ইসরায়েলি বাহিনী শহর থেকে সরে যাওয়ার আগে তোবাসের আরেক বাসিন্দাকে গ্রেপ্তার করেছে। প্রতিবেদনে আরো বলা হয়, ইসরায়েলি বাহিনী আগে লক্ষ্যবস্তু করা এলাকাগুলো ছাড়াও তারা পৃথক অভিযান চালিয়েছে বলে জানানো হয়। এদিকে গাজার যুদ্ধের ধ্বংসাত্মক সংখ্যা উপেক্ষা করা যায় না। ইতিমধ্যে 20,000-এরও বেশি মানুষের প্রাণ গেছে, যাদের অধিকাংশ নারী ও শিশু। আহত হয়েছেন আরো অন্তত 53,000। গত মাস থেকে অবরুদ্ধ ছিটমহলে ইসরায়েলের অবিরত বিমান ও স্থল হামলায় হাসপাতাল, মসজিদ এবং গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। ইসরায়েলি সরকার পরিসংখ্যান অনুসারে ইতিমধ্যে 1,200 ইসরায়েলি নিহত হয়েছে। উল্লেখ্য, গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে বলে ঘোষণা করেছে। এর প্রতিরোধে পাল্টা হামলা শুরু করেছে ইসরায়েল। এক বিবৃতিতে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ বলেন, শনিবার সকালে ইসরায়েলে 5,000 রকেট বর্ষণের মাধ্যমে অপারেশন আল আকসা স্টর্ম শুরু হয়েছে। ইসরায়েল গাজা থেকে অনুপ্রবেশের কথা স্বীকার করেছে। সূত্র আল জাজিরা। গাজায় সামরিক অভিযান চালিয়ে যাবে ইসরায়েল। অবরুদ্ধ গাজা উপত্যকায় সামরিক অভিযান চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে ইসরায়েল। যদিও ইসরায়েলি বাহিনী এ অভিযানকে দীর্ঘায়িত এবং কঠিন বলে স্বীকার করেছে। ইসরায়েলি বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে স্থল অভিযান আরো বাড়িয়েছে তারা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে টেলিফোনে আলাপকালে বেসামরিক নাগরিকদের সুরক্ষার বিষয়ে জোর দিয়ে বলেছেন। নেতানিয়াহু জানিয়েছেন,
গাজায় ইসরায়েলি বাহিনীর সব লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবেই। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সেখানে ইসরায়েলি হামলায় 20,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরো 53,000-এর বেশি মানুষ। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় গত 24 ঘন্টায় 2 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। অন্যদিকে ইসরায়েলি বাহিনী জানিয়েছে গাজার অভিযানে এখন পর্যন্ত 152 জন সৈন্য নিহত হয়েছে। গাজা সিটি ও দক্ষিণাঞ্চল খান ইউনুস শহরে তীব্র লড়াই চলছে।